আজকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করত, তো কোনো গোয়েন্দা পুলিশ আর র্যাব ডিবি লাগতো না, হারাম থেকে, অন্যায় থেকে সে বাঁচতে পারত। একজন ব্যবসায়ীর অন্তরে যদি তাকওয়া থাকে, সে ওজনে কম দিতে পারে না। একজন ব্যবসায়ীর অন্তরে যদি খোদাভীতি থাকে, সে কখনো মিথ্যা বলতে পারে না, সে খাদ্যে ভেজাল দিতে পারে না। একজন চাকরিজীবী অফিসে মানে ঘুষ খেতে পারে না। একজন যুবক দর্শন করতে পারে না যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে। আজকে সমাজে ধর্ষণ, সুদ, ঘুষ, জালিয়াতি, চুরি, দুর্নীতি প্রত্যেকটির কারণ হলো মানুষের অন্তরে খোদার ভয় নাই। রাষ্ট্রে যদি আইন করে সুদ চালু থাকে, ঘুষ চালু থাকে, কোর্ট কাছারিতে মানুষের আইন দিয়ে কোর্ট চলে, হারাম চালু থাকে, বেপরদা চালু থাকে, তো আমি আপনি একা তাহাজ্জুদের নামাজ পড়ে কি করে আমি সমস্ত জায়গায় আল্লাহর আইন মানবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা আল্লাহর মর্জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের গুরুত্বপূর্ণ চকবাজার থানা কর্তৃক আয়োজিত এই মাহে রমজানের মোবারক ইফতার পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, থানা আমির, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী, তরুণ, যুবক, বিভিন্ন পেশার সম্মানিত রোজাদার ভাইরা, আমরা মহান আল্লাহ তাআলার কাছে আমাদের মতো গুনাহগার দুর্বল গোলামদের ভাগ্যে এই রহমত, মাগফিরাত এবং নাজাতের নেয়ামতে ভরা রমজান যে এবার আবার আমাদের ভাগ্যে পেলাম, আমাদের প্রতি আল্লাহ তাআলার এই খাস রহমতের জন্য সকলেই আমরা আবার আল্লাহর কাছে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের তাৎপর্য, রোজা কেন ফরজ করা হলো, সে উদ্দেশ্য কি করে অর্জন করা যাবে, সে উদ্দেশ্য পূরণে বাধা কোথায়, কিভাবে রোজা ফরজ করার সে উদ্দেশ্যে একজন মুমিন তাকে নিজেকে পৌঁছে নেবে, আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারার 183 থেকে 187 পর্যন্ত কয়েকটি আয়াতে খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন। সে আয়াতগুলো খুব গভীর মনোনিবেশ সহকারে পড়লে দেখা যায় যে সিয়াম, তাকওয়া এবং কোরআন, রমজান, তাকওয়া এবং কোরআন, এই তিনটা প্রসঙ্গকে আল্লাহ তাআলা কোরআন শরীফে এমনভাবে নিয়ে এসেছেন, তিনটাকে খুব কোরিলেটেড করে, একে অপরের সাথে অনিবার্য অনুষঙ্গ অবিচ্ছেদ্য করে এমনভাবে কোরআন মাজিদে আলোচনা করা হয়েছে যে তিনটা জিনিসের সাথেই একটার সাথে একটা ওতপ্রোতভাবে সম্পৃক্ত। একজন রোজাদারকে তাকওয়ার অর্থ বুঝতে হবে রোজা কেন আল্লাহ ফরজ করলেন, বুঝতে হবে আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করলেন। তাকওয়ার সাথে কোরআন, কোরআনের সাথে সিয়াম ওতপ্রোতভাবে সম্পৃক্ত।